নমস্কার বন্ধুরা, আজ বানাবো ঝাল সুজি। তাই এখানে নিয়েছি আলু, গাজর, কাঁচা লঙ্কা, আদা কোড়া, টমেটো, মটর কলাই, পেঁয়াজ, সুজি। এবার প্রথমে কড়াইয়ে তেল গরম করে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, গ্যাসের আঁচ এই সময় মিডিয়াম করে রাখতে হবে। এরপর দিয়ে দিলাম আদা কোড়া। আদা কোড়াটাও ভালোভাবে ভেজে নেব। আপনারা বাড়িতে এটা একবার করে দেখতে পারেন। বিকেলের হালকা ফুলকা কোনো খাবারের জন্য এটা খুবই ভালো। এবার দিয়ে দিলাম একে একে আলু কুচি এবং গাজর কুচি। এগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে। আঁচটা মিডিয়াম রাখার এটাই কারণ, সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর আঁচ বেশি করে দিলে তলে লেগে যাবে। তাই মিডিয়াম আঁচে আমরা সবজিগুলো ভেজে নেব ভালো করে। এই আলু এবং গাজরটা ভালো করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং অল্প একটু হলুদ। এগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম। এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা আপনারা বাড়িতে ছোট বাচ্চারা খেলে অ্যাভয়েড করতে পারেন। এরপর দিয়ে দিলাম ছাড়িয়ে রাখা মটর কলাই। মটর কলাইগুলো দিয়ে আবার ভালো করে ভেজে নেব। এগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি অন্য একটি কড়াইয়ে সুজিটা শুকনো ভেজে নেব। সুজিটা ভালো করে ভেজে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি অন্য একটা কড়াইয়ে ভাজছি। আর ততক্ষণ আমি দিয়ে দেব সবজির মধ্যে টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। সুজিটা আমার ভাজা হয়েই এসেছে, এই যে দেখতে পাচ্ছেন। এরপর এই ভাজা সুজিটা আমি দিয়ে দেব সবজির মধ্যে এবং ভালো করে মিশিয়ে নেব। এভাবে ভালোভাবে মিশিয়ে নেব এবং মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে জল। জলটা অল্প অল্প করে ঢালতে হবে। বেশি হয়ে গেলে সুজিটা আমার ঝুরঝুরে হবে না। এই যে দিয়ে দিলাম। অল্প অল্প করে দিতে হবে যাতে জলের পরিমাণটা বেশি না হয়ে যায়। এবং জলটা দেওয়ার পর ভালো করে নাড়তে হবে। নাড়া বন্ধ করা চলবে না, নয়তো সুজিটা ডেলা হয়ে যাবে। ঝুরঝুরে করার জন্য নাড়াটা প্রয়োজন। একই রকমভাবে নেড়ে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন সুজিটা আমার নাড়া চলছে। এরপর আমি সুজির মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আপনারা যেরকম মিষ্টি খেতে চাইবেন সেই রকম চিনি দেবেন। এটা খুব মিষ্টি হবে না, এটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে স্বাদটা। তাই খুব বেশি পরিমাণে চিনি দিলে এটা খেতে ভালো লাগবে না। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে নেবেন, তাহলেই তৈরি হয়ে যাবে আমার ঝাল ঝাল সুজি। কমেন্ট করে জানাবেন কেমন হয়ে।